আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়া। ইস্তিগফারের ব্যাপারে আমার অনেক লেকচার আছে, ইউটিউবে সার্চ দিলে পাবেন ইস্তিগফার মিজানুর রহমান আজহারী দিলেই অনেক লেকচার আপনারা পেয়ে যাবেন ইস্তিগফারের ব্যাপারে, শুধু এটার উপরই আলোচনা। তো ইস্তিগফার বেশি বেশি পড়লে অনেক লাভ আছে। মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। ইস্তিগফার যারা সবসময় পড়বে যে কোনো সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। মানে আপনি কোন জায়গায় আটকাবেন না আর কি, একটা ব্লক আসছে আল্লাহ একটা ওয়ে আউটের ব্যবস্থা করে দেবে। নাম্বার 2 হচ্ছে অমিন কুল্লি হাম্মিন ফারাজা, আপনার টেনশন দূর হয়ে যাবে। আমাদের টেনশন আছে না লাইফে? টেনশন নাই কার দেখি তো? সবার টেনশন। কিসের এত টেনশন? মরা মানুষের টেনশন আছে? ও মানে পরে জান্নাত না জাহান্নাম হবে এই টেনশনে কবরে অবস্থা খারাপ এরকম? আসলে টেনশন ছাড়া মানুষ নাই, সবার জীবনে টেনশন থাকে। বেশি বেশি ইস্তিগফার করলে এই টেনশন কমে যাবে। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহি বিহামদি। রিজিক বলতে কিন্তু শুধু টাকা বুঝলে হবে না। টাকা, অর্থ করি এটাও রিজিক, এটা ঠিক আছে, বাট অন্যান্য জিনিসও রিজিক। আপনি যে সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে জীবন যাপন করতে পারা এটা একটা রিজিক। আপনার ছেলে মেয়েগুলো মানুষের মতো মানুষ হয় এটা একটা বড় রিজিক। আপনার স্ত্রী নেককার হওয়া, ভালো হওয়া, আপনার প্রতিবেশী ভালো হওয়া এটা একটা রিজিক। আপনার সোশ্যাল একটা ভালো স্ট্যাটাস আছে, সবাই রেসপেক্ট করে, সম্মান করে, এটাও রিজিক আল্লাহর পক্ষ থেকে, এটা রিস্ক। সো এমন জায়গা থেকে আল্লাহ রিস্কের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। আর সবসময় যারা ইস্তিগফার পড়ে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তার উপর কখনো আসে না। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আল্লাহ বান্দা ইস্তিগফার করতে থাকে আল্লাহর কোনো আযাব, কোনো গজব এসে তার উপর পতিত হয় না। তাহলে 3 নম্বরে যেটা বললাম যে দোয়া করার আগে যদি ইস্তিগফার পড়া যায় তাহলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি বেশি না কম? পসিবিলিটি হাই।